হ্যাঁ ভাই, আমি যৌতুক চাইছি, পুরো 25 লাখ টাকা। আমি কি কোনো ভুল করছি? আমি আমার ছেলের জন্য 20 লাখ টাকা খরচ করেছি, ছেলের পড়াশোনার জন্য খরচ করেছি, ছেলে সরকারি চাকরি পাকা করার জন্য কত টাকা খরচ করেছি কোনো ধারণা আছে আপনার? আর তাছাড়া পয়েন্ট প্রথা কি আমি চালু করেছি? ঠিক আছে, আপনিই বলুন কিভাবে রিকভারি হবে এই 15 লাখের, যেটা আমি এই চাকরি পাওয়ার জন্য দিয়েছি? বলুন না। আপনি বলছেন আমি ঘুষ নিয়ে এই দুর্নীতিকে বাড়াচ্ছি, তো বাড়াচ্ছি কারণ আমি নিজেই এই দুর্নীতির শিকার। আর আমি এই ভ্রষ্টাচারের গাড়ির প্রথম চালক নই, যাকে থামালে পুরো গাড়ি থেমে যাবে। শুধু আমি বদলালেই দুনিয়া বদলাবে না। দেখুন, করাপশন রক্তের মতন, প্রত্যেক সিস্টেমের মধ্যেই আছে। ব্যাপারটা এরকম নয় সারাদিনের কালেকশন আমার টেবিল থেকেই আমার পকেটে সোজা আসবে না। এমন কোনো টেবিল নেই, এমন কোনো চেয়ার নেই যেখানে এই করাপশনের পয়সা পৌঁছয় না। আমার ওপরে, নিচে, ডান দিকে, বাঁ দিকে, সব জায়গায়। আমার অ্যাম্বিশন আমার সামনের প্রমোশন। হরিশ্চন্দ্র হতে চাই না, আমার কোনো শখও নেই। ও লালন কাকা, আটা আমার 10 মিনিটের মধ্যেই চাই, কিন্তু এনাও ডিব্বে ধরো। কেন বাবা অলোক, রুটি কি শুধু তোমার বাড়িতেই তৈরি হয় নাকি? দেখো কি লাইন। কাকা একটু তাড়াতাড়ি আছে, আমারটা একটু আগে করে দাও। আরে তোমার তারা থাকে না, এরকম একটাও দিন আছে 3টের সময় এসে আটা নিয়ে যাও। শোনো, 10 মিনিটের মধ্যে না কারোর ঘরে আকার লেগে যাবে না। চলো 10 টাকা এক্সট্রা দিয়ে দেবো, ঠিক আছে? আর প্রাণের থেকে বেশি জরুরি কাজ, তাই জন্যই যেতে হচ্ছে আমাকে তাড়াতাড়ি। আরে কিসের প্রাণ আর কিসের জরুরি? বেলেল্লাপনা ছাড়া তোমার কোনো কাজ আছে? 10 মিনিট, ঠিক আছে? আর 10 মিনিটের থেকে যদি বেশি হয় না, যার ডিব্বা ভর্তি দেখবো নিয়ে যাবো কিন্তু। আরে কোথায় গেল এই অলোকের বাচ্চা? 10 মিনিট 10 মিনিট বলে মাথা খেয়ে ফেললো। 45 মিনিট হয়ে গেল, এখন আসার নাম নেই। এই একটু দাঁড়া 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 দাঁড়া। অলোক, এই অলোক, অলোক। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই সাধু, একটু গম কলে নিয়ে চল তো। জানি না অলোক এখানে সাইকেল রেখে দিয়ে কোথায় গেছে। আরে লালন, গম ভাঙানো হয়ে গেছে আমাদের। দাদা 2 ঘন্টা হয়ে গেল আপনার আটা রেডি হয়ে পড়ে আছে। আপনার ছেলে তো 10 মিনিট 10 মিনিট করে মাথা খেয়ে ফেলেছিল আমার, আর আটা রেডি করে রেখেছি, তার আসার নাম নেই। হ্যাঁ, অপদার্থটা ফোন অফ করে রেখেছে। এই নাও। ও বলটা দে না ভাই, ওই বলটা দে, বলটা দে। এই গুড্ডু, আরে একটু এদিকে আয় তো। এ তোরা চালু রাখ, আসছি। হ্যাঁ সুজিত কাকু। গুড্ডু, অলোক কোথায় রে? ও তো আজ খেলতে আসেনি। তারপর কোথায় গেছে? কি জানি কাকু, সকাল থেকে ওকে দেখিনি। যদি দেখা হয় তো একটু বলে দিস, তাড়াতাড়ি বাড়ি ফিরে জানো। আজ বাড়িতে ভর্তা বানানো হবে ওরই। ঠিক আছে কাকু। নাও, এটা গমের দোকানে রেখে দিয়েছিল, আর সাইকেল গাছের নিচে। দুটোই আমাকেই আনতে হয়েছে। কিন্তু ওর ফোনটা কেন বন্ধ আছে? আর ওর সমস্ত বদমাইশি আমি বন্ধ করে দেবো সুমিত্রা এবার। আজ ওর ঠ্যাং না ভেঙেছি তো আমার নাম বদলে দিও। না, ও শুধরবে না। তুমি ছোটবেলা থেকে এরকম মিথ্যে দিব্যি নিচ্ছে। যাও না, গিয়ে দাদার এখানে একবার দেখো না, হতে পারে ওখানেই সবার সাথে বসে আছে।
নমস্কার দাদা। প্রণাম কাকা। আরে সুজিত, আয় আয় আয়, দারুণ টাইমে এসেছিস। বস 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 বস। এ, ওর জন্য খাবার রেডি কর। আরে না না বৌদি, আমি বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়েছি। আচ্ছা ভূপেন্দ্র দাদা, অলোক এসেছিল কি এখানে? না তো। সাবিত্রী, অলোক? সকালে দেখেছিলাম ওরা দুজন একসাথে ব্রেকফাস্ট করছিল, বাস ওই পর্যন্ত। রতন তোকে কিছু বলেছে কোথায় গেছে? না কাকা, সকালেই তো আমি বাবা অলোক একসাথে ব্রেকফাস্ট করলাম, হ্যাঁ। তারপরে সাইকেল নিয়ে বেরিয়ে গেল, তারপরে আমরা চলে গেলাম খেতে, এই মাত্রই তো বাড়িতে আসলাম। দাদা, তোমার এই রতন মাত্র 2 বছরের বড় আমার ওই গাধা অলোকটার থেকে, অথচ ও তোমাকে কত কাজে সাহায্য করে। আরে অলোকের না তো পড়াশোনা না কোনো কাজ, সারাদিন শুধু ফুর্তি করে বেড়াচ্ছে। 19 বছর বয়স হলো, 8-10 বছরের বাচ্চা আর নয়। শত্রুদের হামলার সময় দারুণ জবাব দিয়েছিলাম আমরা সেই সময়। পুরো 24 দিন। আর 24 রাতও। আচ্ছা সুবেদার দাদা, বলছি খাওয়া দাওয়া কি ওখানেই হতো? আরে, আর কোথায় ভাই? এক হাতে ফায়ারিং আর এক হাতে শুকনো রুটি। ভাই যুদ্ধের সময়। আরে এসো ভাই সুজিত, এসো। বসো। আচ্ছা সুবেদার দা, এই অলোক তো আমার প্রাণ নিয়ে ছাড়বে। আজ দুপুর থেকে গায়েব, আপনি দেখেছেন কোথাও? না তো, আমি তো সেই 2টোর সময় থেকে এখানে বসে আছি। আরে তোমরা দেখেছো নাকি? না তো, কোথাও দেখিনি। সারা বাজারে চক্কর কেটেছে সুমিত্রা, কোথাও ও নেই। পুরো এলাকায় যদি ওকে খুঁজে বেড়াতে হয় তাহলে 2 দিন লাগবে। সামান্য দায়িত্ব জ্ঞান নেই। সত্যি কথা বলতে কি, ওকে খুঁজে বেড়াতে ইচ্ছেই করছে না আমার। কি বলছো তুমি? ছেলেও আমাদের 100 বছর বাঁচবে আমার ছেলে। ওরই ফোন দেখো। যদি কপাল গুনে ফোনেই 4টে থাপ্পড় মারার সুযোগ থাকতো না। হ্যালো, সুজিত গাট্টা, নিজের ছেলেকে কতটা ভালোবাসিস? কে বলছেন? তোর ছেলের জম বলছিস সালা। দেখ, ফালতু কথা না বলে অলোককে ফোন দে। কোথায় অলোক? শুনে রাখ একটা কথা, আমি তোর ক্ষেতের দিন মজুর নই, বুঝেছিস? জম বলছে, ওর জম তোর ছেলেকে অপহরণ করেছি। দেখ, যদি তুই মজা করিস ফল কিন্তু খুব খারাপ হবে। আমি তোর ছেলের জীবন খুব সস্তা রেটে দিচ্ছি, মাত্র 50 লাখ। কে বলছে? কি নাম তোর? নাম নিয়ে কি ধুয়ে খাবি তুই? যদি 50 লাখ টাকা না পাই না, তাহলে তোর ছেলেকে বোতলে ঢুকিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দেব, আর বোতলের মধ্যে থাকবে তোর ছেলের দেহের টুকরো টুকরো অংশ। একবার কথা বলা অলোকের সঙ্গে। খুব কষ্ট করে শ্বাস দিচ্ছে, কথা কি বলবে তোর সঙ্গে? কেন, কি করেছো তুমি ওর সঙ্গে? খুব ভালোভাবে পেদিয়েছি, তারপরে ওকে ঘুমের ওষুধ খাইয়েছি। এবার যদি ওর ঘুম ভাঙাতে হয় তাহলে 50 লাখ ক্যাশ রেডি রাখবি। যদি 50 লাখ না পাই না, তাহলে তুই তোর ছেলের 50টা টুকরো নিশ্চয়ই দেখতে পাবি। কি হলো? যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। বাবা, সুজিত কাকু, ওই কিডন্যাপারের ফোন এখনো বন্ধ বলছে। সুজিত, বিষয়টা খুবই গুরুতর। কি করব দাদা? এরা কেন এরকম করছে? কেন বারবার একই কথা জিজ্ঞেস করছো সুমিত্রা? ওরা নিজেদের নাম বলবে নাকি? শান্ত হ সুধীর, শান্ত হ। যদি এটা সত্যি অপহরণ হয় তাহলে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। ওরা আমার কাছে 50 লাখ টাকা চেয়েছে। এই যে 50 লাখ টাকা যে চাওয়া হয়েছে, এটা অলোকই চেয়েছে এমন হতে পারে? আমাদের অলোক মস্তিবাজ হতে পারে, কিন্তু এরকম বদমাইশি করবে না। হ্যাঁ স্যার, আমিও সব ইচ্ছে পূর্ণ করি। হয়তো সেই জন্যই না শোনার অভ্যেসে নেই। কোনো দামি জিনিসের জন্য না করেছেন আপনি ওকে? স্যার, ফার্স্ট ইয়ার বিকমের স্টুডেন্ট আমার অলোক। সারাদিন হয় ক্রিকেট খেলে বেড়ায়, নয়তো ফুর্তি টুর্তি করে বেড়ায়। 50 লাখ টাকার দরকার ওর কেন পড়বে? নিখোঁজ কোথা থেকে হয়েছে? ওর মা ওকে গম ভাঙানোর জন্য দোকানে পাঠিয়েছিল, তখন থেকে ওর কোনো খবর নেই। তারপরে এই ফোনটা আসে মুক্তিপণের দাবিতে। স্যার, মুক্তিপণের জন্য যে ফোনটা এসেছিল সেটা এখনো সুইচ অফ আছে। ডিটেলস বার করো আর খোঁজ করো ফোনটা কোথা থেকে এসেছিল আর নাম্বারটা কার। দেখুন, আমি মানছি যে আমাদের ছেলে একটু বিগড়ে গেছিল, কিন্তু সেটারও তো একটা লিমিট ছিল। রাতে ঘরে ফেরেনি, এরকমটা তো কোনোদিন হয়নি। গাট্টাবাবু, ফোন আসা অবধি আমাদের ওয়েট করতে হবে, আর সেটা তো কাল সকালেই আসবে। আর রইল কথা আপনার ছেলের, হতে পারে যেটা আগে করেনি সেটা এখন করছে। রাতে হয়তো বাইরে রয়েছে, সকালে ফিরে আসবে। আর স্যার, যদি মুক্তিপণের কল আবার আসে তাহলে? আমরা কল ট্যাপ করছি সুজিত বাবুর, সব কল মনিটরে আসবে। আপনি আমাদের অলোকের একটা ফটো দিয়ে যান, আমরা খোঁজার চেষ্টা করছি। এই সুজিত, আরে ভাই, এইসব কি শুনছি? সুবেদার দাদা, কাল বিকেলে কিডন্যাপারের ফোন এসেছিল, তারপর কিচ্ছু না। আর ফোন কে করেছিল? কিছু তো বলেছে তাহলে? রঘুবীর শুধু এইটুকু বলে যে 50 লাখ টাকা লাগবে, নয়তো। সুজিত, পুরো গুরবাদ নগদ তোমার পেছনে আছে। অলোকের একটা চুলও ছুতে দেব না। স্যার, সারা রাত কোনো কিডন্যাপারের ফোন আসেনি আর অলোকও বাড়িতে ফেরেনি। কিডন্যাপারের ফোন এখনো কিন্তু সুইচ অফ আছে। মুলতানগড় হেডকোয়ার্টার্সে বলো কিডন্যাপার্সের ফোনের ডিটেলস যেন তাড়াতাড়ি পাঠায়, আর অলোকের ফটো সব জায়গায় সার্কুলেট করে দাও।
মনে হচ্ছে সত্যি সত্যি কিডন্যাপিং হয়েছে। স্যার অলোকের মা অলোককে 11:15টার সময় গম ভাঙাতে পাঠায়। খাবার সময় যখন বাড়ি ফেরে না আর ওর ফোনও যখন অফ দেখি, তো তখন আমি ওকে খুঁজতে বেরোই। তো এখানে এই গাছের নিচে সাইকেলটা দেখতে পাই। সাইকেলটা রাখা ছিল, তালাও লাগানো ছিল স্যার না। তারা তো কখনো লাগাই না, ভীষণ বেখেয়ালি। আচ্ছা, সাইকেলটা পড়েছিল না দাঁড় করানো ছিল? না না, এখানে দাঁড় করানোই ছিল স্যার। না সাহেব, ও তো একাই এসেছিল সাইকেল নিয়ে। আর যাওয়ার সময় ওর সঙ্গে কাউকে দেখেছিলে? কেউ কি ওর জন্য অপেক্ষা করছিল? তা তো আর আমি দেখিনি। ও খুব তাড়াহুড়াই ছিল, বললো যে আমি 10 মিনিটের মধ্যে আসছি ডিপাটা নিয়ে যেতে। তারপর আমি কাজে লেগে গেলাম। এই সত্যি করে বল, একদম ঠিকঠাক বল। অলোক এখানে এসে অন্য কোথাও গেছিল? কিছু লুকোচ্ছিস না তো? আমি কেন লুকোতে যাব সুবেদার কাকা? ও এখানে আসেইনি। দেখো ভাই, পরিস্থিতিটা জটিল। তোমার বন্ধুকে অপহরণ করা হয়েছে। ওর সাইকেলটা গমকলের পাশে গাছের তলায় পাওয়া গেছে। সুজিত কাকা, এই কথাটা শুনে আমরাও ভয় পেয়ে গেছি। আচ্ছা, খুব ভয় পেয়েছিস না? দাঁড়ান দাঁড়ান, সুবেদার বাবু দাঁড়ান। গুড্ডু, রাজু, তোমরা দুজন আর অলোক নেশা টেশা করো? না স্যার, কখনো করিনি। আরে অলোক, তোমাদের লুকিয়ে কিছু করে এমন কিছু? না স্যার, এমনিতে আমরা একে অপরের খুব কাছাকাছি, যা কিছু করি একসাথেই করি আমরা। আর তোমরা বলছো কালকে মানে চৌঠা মাছ দেখাই হয়নি? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখুন, 50 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে, আর এখন অবধি দ্বিতীয় কল আসেনি। লোকেশনও বলেনি যে টাকাটা কোথায় রাখতে হবে। এটা যদি সত্যি সত্যি কিডন্যাপিং হয়, আপনাদের কারোর উপর সন্দেহ? আপনার কোনো পুরনো বা নতুন শত্রু? না স্যার, আমি তো কিছু বুঝেই উঠতে পারছি না যে কে করেছে। আমি তো ফোনে ওর গলা চিনতে পারিনি। নাম্বার তো চিনতে পারবে সাহেবরা, না কি সাহেব? নাম্বার তো হাতে আছে না? হ্যাঁ, তার ডিটেলস চলে আসবে। কি হয়েছে দাদা? অলোককে কে অপহরণ করেছে। কি কি বলছেন আপনি? 50 লাখ টাকা চেয়েছে। 50 লাখ? স্যার অলোকের ফোন কালকে 11:55 সুইচ অফ হয়েছিল। গুরবতনগরেই? হ্যাঁ স্যার। 11:45 তো লালনের গম কলে ছিল। গমের ডাব্বা দিয়ে বলেছে 10 মিনিটের মধ্যে আসছি, কিন্তু আসেনি। স্যার কিডন্যাপারের ফোন থেকে মাত্র এই একটাই কল করা হয়েছিল, মুক্তিপণের জন্য। স্যার সেলফোন লোকেশনটা হাইওতে ছিল। এখন আর কোনো ডাউট নেই যে এটা কিডন্যাপিং এর কেস। এই নাম্বারের ব্যাপারে আর কোনো ডিটেলস? স্যার এই নাম্বারটা কোনো শ্যাম ভটনাগরের নামে রেজিস্টার আছে, রাবেলবাগের অ্যাড্রেসে। শ্যাম ভটনাগর এখানে থাকে? না স্যার, এখানে এই নামে কেউ থাকে না। একে আমি চিনি না। স্যার নামটা নকল, কিন্তু অ্যাড্রেসটা ঠিক আছে। আমার কাছে যে ফর্মটা রয়েছে সেটা আমি সারা পাড়াতে দেখিয়ে দিয়েছি স্যার, কিন্তু কিচ্ছু পেলাম না স্যার। সিম কার্ড 1 মাস আগে কেনা হয়েছিল, খোঁজ করো কোন দোকান থেকে নেওয়া হয়েছে। আর এই মোবাইলটারও ট্র্যাকিং শুরু করে দাও। হতে পারে অন্য কোনো সিম চালু আছে এই মোবাইলটাতে, যেটা জালি নয়। আরে স্যার, এই অপহরণকারীরা কোন মোবাইল ইউজ করেছে, আসল না নকল, এসব আমাদের শুনিয়ে কি হবে? দেখুন, আপনি আমাদের শুধু এইটুকু বলে দিন যে আমাদের অলোক কোথায়, আপনি ওকে সুস্থ শরীরে কবে ফেরাবেন, কিভাবে। দেখুন, আমাদের সেটা করার জন্যই আপনাদের কোঅপারেশন দরকার আছে। আমরাও জানতে চাই যে অলোকের কিডন্যাপিংটা কে করলো, আর এবার 50 লাখ টাকা মুক্তি পঞ্চাইলো। আর একটা ফোন করার পরে আর একবার ফোন করেনি কিন্তু। স্যার অলোক মজা করে বেড়ায়, কিন্তু অলোকের সেরকম কারোর সাথে শত্রুতা নেই স্যার। আর না আমাদের ফ্যামিলির সাথেও সেরকম কিছু আছে। তাহলে এমনি এমনি কেউ করছে? দেখুন, জালি সিম কার্ড 1 মাস আগে কেনা হয়েছিল। পুরো প্ল্যানিং এর সাথে অলোকের কিডন্যাপিং হয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। আর তার উপর 50 লাখ টাকার মুক্তিপণ। স্যার, আমার একমাত্র ছেলে, কিডন্যাপার ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি টাকা দিতে রাজি আছি। কিন্তু ওরা কি নিতে রাজি আছে? দেখুন সুজিত বাবু, একটা ফোনের পরে আর কিন্তু ফোন আসেনি। আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। স্যার হেডকোয়ার্টার থেকে ফোন এসেছিল। কিডন্যাপার কোনো সস্তা মেড ইন চায়না ফোন ইউজ করছিল, যেটার IMEI নাম্বার ট্র্যাকিং করা আমাদের পক্ষে খুব দুষ্কর ব্যাপার। খুব ভেবেচিন্তে এই ফোনটাকে ইউজ করা হয়েছে। চৌহান, আমি একটা কথা বুঝতে পারছি যে সুজিত গাট্টার ফোন কেন বাজছে না। কিডন্যাপার একটা ফোন করার পর চুপ কেন মেরে গেল? আটটা ডিম প্যাক করে দাও, সঙ্গে এটাও।
আমি পুরো গুরবাদ নগরে লোক লাগিয়ে দিয়েছি, যারা কিনা খোঁজার চেষ্টা করছে যে কেউ কোনো বাড়ি থেকে নিখোঁজ নেই তো। কিন্তু সুবেদার দাদা, কোনো গ্রামের লোক এটা কেন করতে যাবে? ভূপেন্দ্রদা, 6 দিন হয়ে গেল, আর একবারও ফোন আসলো না। এরা আসলে চায়টা কি জানি না, কিন্তু দেখিস আমার একটা কথা মনে হচ্ছে, এই যে সব ঘটছে না, এটা হয়তো আমাদের অলোকেরই কোনো ছেলে মানুষই। কেন দাদা? আমাদের অলোক এরকম গর্হিত কাজ কেন করবে? ও সুস্থ শরীরেই আছে, যতই মজা করুক ফিরে তো আসবে না। না ভূপেন্দ্র, না, আমার মনে হচ্ছে না যে অলোক মজা করছে। আমার মনে হচ্ছে কিছু তো একটা ঘটেছে। একটু সুমিত্রাকে জিজ্ঞেস করো না, অলোক ওকে কিছু বলেছে কিনা। অদ্ভুত কথা বলেন তো সুবেদার দাদা। আরে যদি আমি কিছু জানতাম বা ও আমাকে কিছু বলতো, তাহলে এতদিন হয়ে গেল আমি কিছু জানাতাম না। 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু পুলিশদের দেখছি যে একদম চুপ করে বসে আছে। চুপ করে বসে তো ওই অপহরণকারীরাও আছে। সুজিত, ব্যাপারটা অন্যরকম কিছু না তো? দেখুন, পুলিশের লোক, আপনি প্রত্যেকবারই অন্য কিছুর কথা বলছেন। আর কি হতে পারে? কেউ আমাকে বলবে আর কি হতে পারে? গুরবাতনগরে হওয়া কিডন্যাপিং এর আজ 7 দিন হয়ে গেল, কিন্তু পুলিশ এর উপর কোনো প্রোগ্রেস করতে পারেনি। ভিকটিম 19 বছরের অলোক গাট্টার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে, কিন্তু পুলিশ এখনো অবধি কোনো সূত্র পায়নি যেটা সন্ধান দিতে পারে কিডন্যাপাররা কে আর অলোক গাট্টা কোথায়। আমাদের সূত্র অনুযায়ী এই কেস মুলতানগড়ের স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে সবার একটাই টেনশন যে অলোক গাট্টা কি অবস্থায় রয়েছেন আর ও কি ঠিক সময় বাড়ি ফিরতে পারবেন। স্যার, 4th মার্চ রাতে একবার কল করেছিল কিডন্যাপারটা। 50 লাখ টাকা চেয়েছে নাকি ও, তারপরে নাথিং। স্যার, একটা কল করবার জন্য একটা ফলস সিম ইউজ করা হয়েছে, সস্তা মোবাইল, মেড ইন চায়না। IMEI ট্র্যাকিং ইম্পসিবল। ব্যাপারটা এরকম নয় তো যে 50 লাখের মুক্তিপণের দাবি একটা ষড়যন্ত্র আমাদের বোকা বানানোর জন্য? হয়তো কিডন্যাপিং এর আসল উদ্দেশ্যটা অন্য, কোনো পুরনো শত্রুতা, বদলা বা আরো অন্য কিছু হতে পারে। এদের ফ্যামিলিতেই কিছু লুকিয়ে রয়েছে, বা হয়তো সেই সন্দেহ যেটা প্রথম ইনভেস্টিগেটিং টিম করে, যে হয়তো অলোক নিজের কিডন্যাপিং নিজেই করিয়েছে। কিন্তু যদি তাই হয়, তাহলে প্রশ্ন কেন? সুজিত বাবু, আপনার ফোনটা 5 মাস সার্ভিলেন্সে আছে, ট্যাপ করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি সত্যিই কোনো কিডন্যাপার থাকতো, তাহলে মুক্তিপণের জন্য আবার ফোন এলো না কেন? সত্যি কোনো কিডন্যাপার বলতে আপনি কি বলতে চাইছেন স্যার? আমার অলোক 1 সপ্তাহ হলো বাড়ি ফেরেনি, আর আপনাদের মনে হচ্ছে যে এই সব ও যোগসাজশ করে মজা করছে? একদম না, আমি সেটা বলিনি। সুজিত বাবু, আমি এই জন্য জিজ্ঞেস করছি যে এমন কি কোনো কথা রয়েছে যেটা আপনি আগের ইনভেস্টিগেটিং টিমকে বলেননি? আর কি হতে পারে ভাই? আপনি ভূপেন্দ্র বাবু? হ্যাঁ, আমি ভূপেন্দ্র গাট্টা। ভূপেন্দ্র বাবু, আপনি আর আপনার ভাই সুজিত যথেষ্ট ধনী কৃষক। না, ধনী তো বলা যায় না, কিন্তু হ্যাঁ, সম্পন্ন বলতে পারেন। সুজিত বাবু, আপনার কাছে কিছু পৈতৃক সম্পত্তি আছে, আর অলোক আপনার একমাত্র ছেলে। এটা তো সোজা কথা, আজ নয়তো কাল এই সমস্ত কিছুর মালিক অলোকই হবে। যদি আমাদের 2 ভাইয়ের মধ্যে দেওয়ালের কথা ভাবেন, তাহলে পাবেন না, কারণ নেই সেটা। দেখুন, আমাদের বাড়ি আলাদা হতে পারে, কিন্তু পরিবার একটাই, কোনো দেওয়াল নেই মাঝে। খুব ভালো কথা, প্রত্যেকের আপনাদের মতনই মিলেমিশে থাকা উচিত। এবার এটা বলুন যে 4 মার্চ অলোক আপনার বাড়ি থেকে খাবার খেয়ে বেরোয়? আরে 4 তারিখেই শুধু কেন, ও তো প্রায় দিনই চা টিফিন আমাদের বাড়িতে করে, মাঝে মাঝে তো এমনিই চলে আসে। কেন? কেন মানে কি? এখনই তো বললাম আমি, একই পরিবার। দেখুন স্যার, আমার মনে হচ্ছে আপনি অলোককে খুঁজতে নয়, আমাদের পরিবারের ইতিহাস খুঁড়তে এসছেন। ভূপেন্দ্রবাবু, আপনি কৃষক, ভালো ফসল পাওয়ার জন্য জমি কতটা খুঁড়তে হয় সেটা ভালোই জানেন। আমিও জমি খুঁড়ি, তবে ক্ষেত্র আলাদা। আপনি জমি খুঁড়ে বীজ পোতেন, আর আমি খুঁড়ে বীজ বার করি, শত্রুতার বীজ। মুক্তিপণে 50 লাখ টাকা চাওয়া হয়েছে, এটা সোজা কথা। কিডন্যাপার যেই হোক, সে ভালো করেই জানে যে 50 লাখ আপনি সহজেই দিতে পারেন। স্যার, আমরা আগের টিমকে একই কথা বলেছি। 4 তারিখে না আমাদের অলোকের সাথে দেখা হয়েছে, না ও যাওয়ার আগে আমাদেরকে কিছু বলে গেছে স্যার। কলেজ বা গ্রামের কোনো গার্লফ্রেন্ড? না স্যার,
যদি থাকতো তাহলে আমরা পাক্কা জানতাম। একতরফা ছিল কিছু? স্যার এরকম কিছু থাকলে আমরা জানতে পারতাম। আমি এখন এই কথা জিজ্ঞেস করছি না, কয়েকদিন আগে কথা জিজ্ঞেস করছি। 3 মাস আগেকার কথা প্রায়। কারোর সঙ্গে কোনো ঝামেলা? হ্যাঁ স্যার, ঝামেলা তো হয়েছিল, কিন্তু তারপর না মনোহর কোনোদিন ক্রিকেট খেলতে আসলো, না অলোকের সাথে কথা বলেছে। মনোহর? আরে এ তো অনিরুদ্ধ ছেলে মনোহরকেও তুলে নিয়ে গেল। আরে ভাই, আমি যখন ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম যে অলোক এসেছে, আমায় না করে দিল। আরে ওইভাবে মুখের উপর কেউ বলে নাকি? নিশ্চয়ই কিছু না কিছু করেছে মনোহর। শুনলাম অলোকের সাথে নাকি ওর ঝগড়াও হয়েছে। ম্যাডাম, সাইকেলটা এমন জায়গায় রাখা হয়েছিল যেখানে আশেপাশে ওই সময় কেউ ছিল না, কেউ দেখেইনি হয়তো অলোককে কে কিভাবে তুলে নিয়ে গেল। আগের টিম আমাদের মেনশন করেছিল অলোকের সাইকেল না ভাঙা ছিল, পড়েছিল না তালা লাগানো ছিল, মানে পরিষ্কার যে অলোক নিজের ইচ্ছেতে গিয়েছিল, ওখানে সাইকেল রেখেছিল আর নিজের ইচ্ছেতে চলে গেছিল। কিডন্যাপিং এর কোনো চক্কর এখানে নেই। মানে কিডন্যাপার চেনাশোনার মধ্যেই কেউ। সিম্পল লজিক, তাই না? লজিকের জ্ঞান চাই না, ইনফরমেশন চাই। ম্যাডাম, ওর সমস্ত কলেজ আমরা খুঁজেছি কিন্তু কিচ্ছু পাইনি। 50 লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। হাতের ময়লা তো নয় ওর বাবার জন্য, কিন্তু ইজিলি দিতে পারবে। এরকম কি কাজ করে? ম্যাডাম, এখানকার বেশিরভাগ লোক গাট্টা জাতির কৃষকেরা, প্রচুর জমি আছে এদের পূর্বপুরুষের। কিন্তু যখন থেকে এখানে ফ্যাক্টরি শুরু হলো ম্যাডাম, বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো এদের জমি কিনতে শুরু করলো, ব্যাস সেদিন থেকে এদের ভাগ্য খুলে গেল। আর জমির দামটাও বেড়ে গেছে। 5 লাখ টাকার জমি এখন 50 লাখ টাকা হয়ে গেছে। মানে সব কৃষক যাদের কাছে জমি ছিল তারা যে কোটিপতি হয়ে গেছে। মনোহর, তুমি অলোককে হুমকি দিয়েছিলে তাই না? বেটা অলোক, বেশি লাফাস না। সমস্ত দাবরানি না নামিয়ে দেবো আমি তোর একদিন। দেখে নেবো তোকে আমি। অলোক খেলায় চিটিং করতো স্যার। ও সবসময় এটাই চাইতো যে ব্যাট যখন ওর তাহলে ব্যাটিং ওই করবে। আরে ক্লিয়ার আউট হতো, বলে আমি আউট হইনি। আরে চিটিং করছিস কেন ভাই? তুই আউট আরে হয়েছিস out তো। না রে। দেখ ভাই, অফ স্ট্যাম্পে বলটা পড়ে স্প্রিং করে মিডল স্ট্যাম্পে চলে গেছিল বলটা। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি এখানে ছিলাম, এখানে অফ স্টাম্পে তোর বল যাওয়ার পরে মিডল স্টাম্প এখানে হয়, এখানে আবার কোন মিডল স্টাম্প হয় রে? আরে বুঝে না, ওকে আউট হচ্ছে তো। দেখ মনোহর, তুই আউট ছিলিস, ওটা ক্লিয়ার এলবি ছিল। আর কি, তোর যদি পা না থাকতো না সোজা মিডিল উইকেট উড়ে যেত। চিটিং করছিস তুই। এই তোরা দুজন না, এই অলোকের অফ স্টাম্প এবং লেগ স্টাম্প, বুঝলি? ওরা যদি দিনকে রাত বলে না, তোরা হ্যাঁ হ্যাঁ বলবি। যদি এরা ব্যাটকে ত্রিশূলও বলে না, তখনও হ্যাঁ বলবি তোরা। আরে মানছি অনেক খরচা করে তোদের ওপর, কিন্তু এরকম নেওয়াটা হয়ে যাস না। ওই, আমাদের ফ্রেন্ডশিপের না স্পেশাল কমেন্ট্রি তুই তোর নিজের কাছে রাখ, বুঝলি? ব্যাটটা দেবো না। ব্যাট আমি কি করবি রে? বল কি দাঁড়া, করবি? দেখাচ্ছি তোকে আমি। কি করছিস? নে নে রাজু, যা এরকম কি 2টো ব্যাট কিনে নিয়ে আসবি। এরকম ফালতু কোয়ালিটির ব্যাট দিয়ে আমরা খেলবো না। নে রাখ তোদের ব্যাট। বেটা নিজের পয়সার গরম হয়ে না বুঝতাম কিছু আমি। তুই আজ অব্দি 1 টাকা রোজগার করিসনি, বাপের পয়সা ফুটানি মারছে। শোন, আমি 1 টাকাও কামাইনি আর তুই তোর ভাড়ার দোকানে অনেক টাকা কামিয়ে নিয়েছিস, তাই না? আবে একটা ডাক দেবো না, তোর দোকানে কেউ যাবে না। একটা দেশলাই কিনতে পর্যন্ত যাবে না তোর দোকানে কেউ। তারপর পায়ে ধরতে আসবি না কিন্তু, যে আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। লোক এত লাফাস না। এই যে এত লাফাচ্ছিস না তুই, সব নামিয়ে দেবো একদিনের মধ্যে। স্যার আমি রাগের মাথায় বলে দিয়েছিলাম ও সব, যেরকম লোকে বলে ব্যাস। কিন্তু তারপর যখন অলোক বলল কোনো কথা নেই বার্তা নেই, দোকান বন্ধ করে দাও, তখন আমি সোজা সুজিত কাকার সঙ্গেই দেখা করতে গেলাম। বললাম আমি ওনাকে সব কথা, আর উনি আমাকে বললেন যে উনি বুঝিয়ে দেবেন অলোককে। কিন্তু তখনও যখন অলোক মানল না, তুমি ওকে কিডন্যাপ করলে। স্যার আমি কাকে কিডন্যাপ করব? হ্যাঁ স্যার, মনোহর এসেছিল আমার কাছে অভিযোগ করতে। এই কথাটা আপনি আগের টিমকে বলেননি আর না আমাকে বলেছেন, কোনো বিশেষ কারণ? দুজন একই গ্রামের ছেলে, আর ওদের দুজনের মধ্যে ক্রিকেট নিয়ে ঝগড়া হয়েছিল, সামান্য ব্যাপার, তাই বলাটা জরুরি মনে করিনি। আসলে আমার তো মনেও ছিল না। আপনার ছেলে কিডন্যাপড হয়েছে সেটা মনে আছে তো? সুজিতবাবু হয়তো পুরনো কোনো ক্ষত মাথা চাড়া দিয়েছে। মনে করুন অতীতে আপনার সঙ্গে কারো সমস্যা হয়েছিল কিনা, কোনো মতান্তর, কোনো শত্রুতা। কেননা সে যেই হোক, সে একবার মাত্র মুক্তিপণের জন্য ফোন করে, দ্বিতীয়বার করেনি। মনে করুন সে কে হতে পারে। আর যদি আপনার মনে না পড়ে, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন,
কিন্তু সে যেই হোক তার নামটা আমার চাই, যাতে আমরা এই কেসটা নিয়ে আরো এগোতে পারি। কাকিমা, তোমার ফোন এসেছে। হ্যালো, 50 লাখ টাকা জোগাড় হয়েছে। আপনি কে বলছেন? স্যার, সুজিতের ফোন ট্যাপ করলাম তো জানতে পারলাম সুজিতের বউ সুমিত্রাকে ফোন করেছিল। পান্ডে রেকর্ড করে ফেলেছে সব। শেষ পর্যন্ত কল এসেই গেল। কিডন্যাপার্স কিসের জন্য অপেক্ষা করছিল? আমাদের কেসে যুক্ত হওয়ার। দেখো দেখো, তুমি টাকা চাও না? টাকা দিয়ে দেবো আমরা। ব্যাস একবার অলোকের সাথে কথা বলাও। নাক ডাকার আওয়াজ শুনুন। কাল অলোককে পেট ভর্তি করে চাও আর নুডলস খাইয়ে দিয়েছি সুমিত্রা দেবী। তারপর ঠেসে ঘুমের ওষুধও খাইয়ে দিয়েছি। যখনই 50 লাখ টাকা জোগাড় হবে ওর ঘুম ভেঙে যাবে। দেখো, আমি হাত জোর করছি, একবার অলোকের সাথে কথা বলাও। হাত জোর করবেন না, হাত কাজে লাগান। আর একটা ভালো দেখে ব্যাগে 50 লাখ টাকা ভরে দিন। একবার কথা বলো অলোকের সঙ্গে। আগে তুই আমার কথা শোন। সালা সুজিত গাট্টা কুকুর, তুই পুলিশের কাছে গেছিলিস না? আমি তোকে বলেছিলাম না তোর ছেলেকে কেটে টুকরো টুকরো করব? আমি এখনো সেটা করিনি। আমি আসলে ওকে মারতে চাই না, শুধু টাকা চাই। অলোকের যেন কিছু না হয়। আমি টাকা দিতে রাজি আছি। 40 2000-এর নোটে আর 10 500 টাকার নোটে দিবি। কিন্তু আমার অ্যাকাউন্টে এত টাকা নেই। আচ্ছা, মাত্র 2 সপ্তাহ আগে অত দাম দিয়ে একটা ফ্ল্যাট বিক্রি করলি তুই, যার থেকে 75 লাখ টাকা তোর মরা বাপের অ্যাকাউন্টে গেছে। এখনো মনে পড়লো না পড়েনি? নাকি তোর অলোকের কান কেটে পাঠিয়ে দেবো? নাকি তুই যেটা বলবি সেটা কেটে পাঠাবো? বলো টাকা কোথায় এবং কখন পাঠাবো? কাল ঠিক 3টের সময় টাকার ব্যাগ নিয়ে গিরিধর মার্কেটে চলে আসবি। আর গিরিধর মার্কেটের মাঝখানে দাঁড়াবি, আমি ওখানে চলে আসবো। ও কিন্তু আমার অলোক। আমি নোট গুনবো, যদি সব ঠিক থাকে তাহলে সন্ধ্যের মধ্যে তোর ছেলেকে পেয়ে যাবি। যদি আমি আমার টাকা না পাই বা কোনো রকম আমার সাথে চালাকি করার চেষ্টা করিস, তাহলে তোর ছেলেকে সন্ধ্যের মধ্যে বাড়িতে পেয়ে যাবি, কিন্তু বোতলে। অলোক আচার খুবই মজাদার। বা ধর তুই এলি না বা কোনো চালাকি করলি, তাহলে তোর ছেলে সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসবে, কিন্তু বোতলে। সুজিত বাবু, আপনি জমি বেচেছেন সেটা কিডন্যাপার কি করে জানলো? কি করে জানলো সাধু? সুজিত দাদা, আমি কি করে জানবো? আমি এই কথাটা কাউকে বলিনি। সাধু চল, তোর সঙ্গে গিয়ে একটু গল্প করি, চল। সাহেব, আমি একজন খেটে খাওয়া মানুষ, আর আমার কাজটা শুধু হিসেব নিকেশ রাখা, আর কিছুই না। চল না ভাই, চল না। আরে সত্যি কথা বলছি আমি। আপনার ছেলে অলোক ব্যাপারটা জানতো যে আপনি জমি বেচেছেন আর আপনার অ্যাকাউন্টে 75 লাখ? অলোক আমার অ্যাকাউন্টে সমস্ত ডিটেলস জানে। আর আমার অ্যাকাউন্টে 75 লাখই নয়, এফডি ফেফডি মিলিয়ে 2 কোটি টাকার বেশি হবে। কিন্তু চেয়েছে 50 লাখ না? দিয়ে দেবো সুজিত, দিয়ে দেবো। ব্যাংক ম্যানেজারের সাথে আমি কথা বলবো, আমার অ্যাকাউন্ট ওখানেই আছে। 1 মিনিট সুজিত বাবু, যদি কিডন্যাপার আপনার ব্যাংক ডিটেলসটা পুরোপুরি জানে তাহলে খুব সহজ কথা, ও আপনার ছেলে অলোকের ব্যাপারেও জানে। আমার কথা বিশ্বাস করুন, টাকা পাওয়ার পরেও ওরা আপনার ছেলেকে ফেরত দেবে না। সুজিত বাবু ফেরত দেবে না, তাই আমাদের উপর ভরসা রাখুন। কিন্তু ওরা জানে যে যে আমরা আপনার কাছে এসেছি। প্রত্যেক কিডন্যাপার এই চান্সটা নেয়। আর এখন দেখুন, প্রথম ইনভেস্টিগেশন টিমের জায়গায় আমরা আসতেই ওরা দ্বিতীয়বার কল করলো। মানেটা খুব পরিষ্কার, শত্রু কিন্তু ঘরের ভেতরেই আছে। সুজিত বাবু, আপনি এক্ষুনি ব্যাংক থেকে 50 লাখ টাকা বার করবেন অবশ্যই, কিন্তু ওই 50 লাখ দিয়ে আপনি কি করবেন, কিডন্যাপারের সাথে কি হবে সেটা আমি ঠিক করব। ঠিক আছে স্যার, এসো। পান্ডে আর টিম গিরিধর সার্কেল মার্কেটে প্রস্তুত রয়েছে। ও যত টাকা চাইছে আমরা দিয়ে দেব। ব্যাস আপনি আমার ছেলেটাকে সুস্থভাবে ফিরিয়ে দিন। আমি আপনার ছেলেকে সুস্থ অবস্থায় নিশ্চয়ই ফিরিয়ে আনবো, ভরসা রাখুন।
সাধু, কারোর সামনে মুখ খুলেছিলিস? মনে করে বল। আমি শুধু হিসেবই রাখি আর দলিলগুলো দেখাশোনা করি। আর টাকা পয়সা লেনদেন, ব্যাংকে টাকা রাখা সব সুজিত দাদাই করেন। আর সত্যি কথা বলতে ম্যাডাম, এই কথাগুলো আমি কাউকে বলিনি। ম্যাডাম, 4456789881 নাম্বার ট্রেস হয়েছে। কোনো অরবিন্দ শাস্ত্রীর নাম এটা, আর আদেশপুরের অ্যাড্রেসে রেজিস্টার্ড হয়েছে। সুমিত্রাকে যেই ফোন থেকে কল করা হয়েছিল, এই সিম থেকে করা একমাত্র কল? হ্যাঁ। সাধু, তোর কাছে 8 ঘন্টা রয়েছে, ভালো করে মনে কর আর বল আমায়। ম্যাডাম আমি সত্যি কথা বলছি ম্যাডাম, আমার কথা। সুজিতের আশপাশ দিয়ে যাওয়া প্রত্যেকটা লোকের উপর কড়া নজর রাখো, কেউ চোখ এড়িয়ে না যায়। মনে হচ্ছে কিডন্যাপাররা ট্রায়াল নিচ্ছে, বোকা বানাচ্ছে আমাদের আর সুজিতকেও। স্যার, 99% ফেক অ্যাড্রেস স্যার। তাছাড়াও আমি আদেশপুরের পুলিশ স্টেশনে অরবিন্দ্রকে ট্র্যাক করার কথা বলে দিয়েছি। ওনার নামে রেজিস্টার্ড ফেক নাম্বার থেকে সুমিত্রা দেবীকে কল করেছিল। এর ফোনের লোকেশনও হাইওয়েতে ছিল। আগের বারেও তাই ছিল। ইয়েস স্যার। স্যার, লোকটা টাকা নিতে আসেনি, হতে পারে একজনের বেশি লোক ছিল, হয়তো পুরো গ্যাংটাই ছিল যারা সুজিতের উপর সার্ভেলেন্সও করছিল, তার সাথে মাস্টারমাইন্ডকে ইনফর্মও করছিল। দুপুর পর্যন্ত এটাই মনে হচ্ছিল যে হয়তো এটা অলোকেরই কাজ, কোনো মেয়ে ঘটিত ব্যাপার। বাড়ি থেকে পয়সা চেয়ে ওই মেয়েটাকে নিয়ে কোথাও পালাবে, কিন্তু এখন সেটা মনে হচ্ছে না। আর স্যার, আমার মনে হয় এই সব কাজকর্ম অলোক করেনি। স্যার, এটা জেনুইন কিডন্যাপিং। 8 দিন হয়ে গেছে, আর অলোকের কাছে এতটা ক্যাশও ছিল না যে 8 দিন সার্ভাইভ করতে পারে। স্যার, ফর শিওর অলোকের প্রাণ সংশয় রয়েছে। গিরিধারী মার্কেট সবসময় জমজমাট, যেখানে কিডন্যাপাররা মুক্তিপণের জন্য এমন জায়গায় বলে যেখানে কেউ যাতায়াত করে না, পুরো শুনশান। কিন্তু এখানে দেখছি ব্যাপারটা পুরো উল্টো। ও টাকা নিতে কেন এলো না? স্যার, সাধুকে ভালো ধোলাই দিলাম, ও কিছু বলছে না। তাহলে এই কিডন্যাপিংটা শুধুমাত্র মুক্তিপণের জন্য? হ্যালো, মনে হয় ফোনটা তুলতে একটু বেশি দেরি করে দিলি। চল, নিজের ছোট ভাইকে ফোনটা দে একটু। হ্যালো, দেখো আমি টাকা নিয়ে এসেছিলাম, তুমিই আসোনি। আমি তো 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করেছি। আমি সব জানি। তুই কি ভাবিস তোর মতো আমারও কি মাথায় গোবর ভরা আছে? তোর ফোন ট্যাপ, তোর বউর ফোন ট্যাপ। তুই ওখানে একা এসেছিস, তোর সাথে কেউ নেই। দেখো, তোমার টাকা দরকার না,
আমি তোমার কথা মতো ব্যাংকের থেকে পুরো 50 লাখ টাকা তুলেছি, আমি নিয়েও এসেছি। তুমি কি চাও পরিষ্কার করে বলো না। চাই তো তোর কাছে শুধু টাকা, যেটা কাল দুপুরবেলা তোর থেকে নেব। কোথায়? সবজি বাজার, নারায়ণ চক, মুলতানগড়। সেম ব্যাগে টাকা নিয়ে একেবারে বাজারের মাঝখানে দাঁড়াবি। হ্যালো, 4448760998 এই নাম্বার থেকে ও ভূপেন্দ্রকে কল করেছিল। এই নাম্বারের পুরো ডিটেইল আমার চাই। এটা যেই হোক সে জানে, ফ্যামিলির প্রত্যেকের ফোন নাম্বার জানে, এমনকি এটাও জানে কার ফোনটা ট্যাপ করা আর কারটা করা নয়। আরে নিকুচি করে যে কে কি জানে তার, আমি শুধু এটুকু জানি যে আমার ছেলে অলোককে আমার ফেরত চাই, ব্যাস। আমরাও তো এটাই চাইছি। স্যার আপনার কাছে শুধু এটা কেস, কিন্তু আমার কাছে আমার জীবনও। জানি না আমার অলোক কি অবস্থায় রয়েছে। আমি জানি ও একটু বদমাইশ ফুর্তিবাজ, কিন্তু মনের থেকে একদম শিশু আমার অলোক। ব্যাস, কালকে আমি ওকে টাকা দিচ্ছি, আর কাল সন্ধ্যের মধ্যে অলোক আমার বাড়িতে ফিরে আসবে। আর এর মধ্যে আপনাদের কোনো রকম হিরোগিরি দেখানোর দরকার নেই। দেখুন, আমরা যদি আমাদের হিরোগিরি নাও করি না, আপনার ছেলেকে কিন্তু ফেরত পাবেন না। ব্যাপারটা বুঝুন আপনি। আপনি যদি টাকা ওদের দেনও, ওরা কিন্তু অলোককে এমনি ছেড়ে দেবে না। চুপ করুন আপনি, বাজে কথা বলবেন না। এরকম কিচ্ছু হবে না, ভরসা রাখুন। ও কিছু করার আগেই আমরা ওকে ধরে নেব। আমাদের পুরো টিম ওখানে রেডি থাকবে, আর আমরা ওপর নজরও রাখবো। যদি ওরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তো আমরা ওকে সেখানেই ধরে নেবো, অলোককে ছাড়িয়ে নেবো, আমাদের বিশ্বাস করুন। ভূপেন্দ্রবাবু দেখুন, এই মুহূর্তে আপনার ভাই আর ভাইয়ের বউ ভীষণ উদ্বিগ্ন। ওরা আমার কথা বুঝছেই না। প্লিজ আপনি ঠান্ডা মাথায় ভাবুন আর আমাদের বলুন যে সেটা কে যে অলোককে নিশানা বানিয়েছে। দেখুন, আমার মনের কি চাপ কম? আরে বুঝতে পারছেন না কেন আপনি? অলোক তো আমার ছেলের মতন, যেমনটা আমার রতন। দেখুন স্যার, যথেষ্ট হয়েছে, অনেক সহ্য করে নিয়েছি আমরা, আর পারছি না, আর পারছি না একদম। শালা কিছুতেই মাথায় ঢুকছে না। এই শালারা এই বাড়ির ব্যাপারে এত কিছু জানে কি করে? এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু ঘরের লোকই হয়। বুঝতেই পারছি না কেউ আমাদের থেকে সবসময় এক কদম এগিয়ে। পুলিশের বক্তব্য যে খুব কাছের কেউই হবে, পরিবারের নয়তো গ্রামের। আর এটা কে হতে পারে যে আমাদের সাথে এরকম বাজে শত্রুতা করছে? আমার না প্রত্যেকের উপর সন্দেহ হচ্ছে। স্যার, মনে হচ্ছে কালকের রিয়াকশন রিপ্লে হচ্ছে। আমরা যাকে খোঁজার চেষ্টা করছি আমরা জানি না সে কে, কিন্তু আমার মনে হয় সে জানে যে আমরা কে, আর সে আমাদের ওপর পুরো নজর রাখছে। একটু 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 বাঁ দিকে ঘোরা, আর একটু বাঁয়। ব্যাস, ওই ঠেলার কাছে যে লোকটা দাঁড়িয়ে আছে ওর দিকে ঘোরা। আর একবার সুজিতের দিকে ঘোরা দেখি। কোথায় আমার ছেলে? বলো না, কোথায় আমার ছেলে? ওরা আজকেও আসেনি, খেলা করছে আমাদের সঙ্গে। যদি ওরা টাকাই না চায় তাহলে আর কি চায়? আরো টাকা দরকার, আমি আরো টাকা দিতে রাজি আছি, নিজের সমস্ত কিছু বেচতে রাজি আছি, কিন্তু শুধু আমার অলোক চাই। অলোককে চাই আমার। কনস্টেবল সিং আর পান্ডে এখনো মার্কেটে রয়েছে, স্ক্যান করছে। যদি কিছু পাওয়া যায়। যতীনকে ডেকে পাঠা, ওরা মনে এখন নেই ওখানে। কেননা ওরা জানে কার ফোন ট্যাপ করা হয়েছে আর কারটা হয়নি। দ্বিতীয়বার মুক্তিপণের জন্য ওরা তখন ফোন করলো যখন আমরা এই কেসটা টেক ওভার করি।
মাঝের টাইমটা ওরা চুপচাপ ছিল কেন? স্যার বোধহয় ওরা সময় নিচ্ছিল নিজেদেরকে প্রস্তুত করার জন্য, বা হয়তো আমরা অনেক লেট করে ফেলেছিলাম। অলোককে ওরা কিছু করে দেয়নি তো স্যার? কিন্তু স্যার কোনো ফ্যামিলি শত্রুতা বা অন্য কোনো অ্যাঙ্গেলে তো চোখে পড়ছে না স্যার। এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা 100 নয় 200% ইনসাইড জব। মুক্তিপণ হ্যান্ডওভারের দুটো জায়গার মধ্যে একটা কিছু কানেকশন আছে, কিছু একটা হয়েছে, নিশ্চয়ই হয়েছে। স্যার 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 কিডন্যাপাররা আমার ফোনে ফোন করেছে। এ দেখুন 2 মিনিট বাদে আবার ফোন করবে। হ্যালো, অলোক তোরই ছেলে তো? জিজ্ঞেস কর বউকে। বাজে কথা বন্ধ করো। কেন খেলা করছো আমাদের সঙ্গে? বাজে কথা বলছি না আমি সুজিত। মনে হয় তোর একমাত্র ছেলেকে তুই একটুও ভালোবাসিস না, আর মনে হয় তুই ওকে জ্যান্ত দেখতেও চাস না। না না, আমাদের অলোককে আমরা ফেরত চাই। আমি তো আজকেও টাকা নিয়ে এসেছিলাম ওই ব্যাগেই, যেমন তুমি বলেছো আমি তাই করেছি, কিন্তু আমি অপেক্ষা করতে থাকি। আর তোকে আমি কতবার বলেছি তুই শুনিসনি আমার কথা। যদি তুই আমার সব কথাই শুনতিস তাহলে ওখানে তোর সাথে করে পুলিশরা আসে কি করে? তোর কি মনে হয় আমি জানি না যে ওই ব্যাগের মধ্যে রাখা নোটের ভেতর একটা চিপ লাগানো আছে? যেই আমি ব্যাগটা নেব পুলিশ আমার পিছু নেবে। না না, পরের বার আমি একাই আসবো। তোর এটা আগেই ভেবে করা উচিত ছিল। তোর পাশে এখন যে দাঁড়িয়ে সে মার্কেটে ঠেলার সামনে সবজি বিক্রি করছিল, ওকে ফোন দে। হ্যালো ইন্সপেক্টর, তুই এটুকু তো জানিসই যে এখনো আমরা টাকা পাইনি, অর্থাৎ তুই অলোকের লাশও পাবি না। সেজন্য বলছি তোমরা সরে যাও, আমাদের টাকা নিতে দাও। টাকা চাই তো আগে অলোককে সামনে আন। না না, ওরা যা চাই ওদের তাই করতে দিন। ওদেরকে আমি টাকা দিতে রাজি আছি। যদি টাকা চাস অলোককে আগে সামনে নিয়ে আয়। আরে ওই সুনীল নাগের, ইন্সপেক্টর হবি তুই নিজের থানাতে, এই সময় তুই তোর বাপের সঙ্গে কথা বলছিস, বুঝেছিস? তাহলে ড্যাডি আমার সামনে আসুন, সামনে আসুন, সামনে কথা বলি। কাল আরো একবার আমি ফোন করব, আর এটা শেষ চান্স। যদি তোরা মাঝখানে নাক গলানোর চেষ্টা করিস না তাহলে গল্পের দি এন্ড এখানেই করে দেব। না আমরা টাকা নেব আর না অলোককে ফেরত দেব। হ্যালো হ্যালো, আপনারা আমাদের অলোকের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। যদি অলোকের কিছু হয়ে যায় না তাহলে কিন্তু খুব খারাপ হবে। আপনারা চলে যান এখান থেকে। কেন তুমি আমাকে ফিরিয়ে দেবে না? তুমি টাকাই দাও, শুধু টাকা দিয়ে আমার ছেলেকে রাখো। সুজিতবাবু, সুজিতবাবু, রাকেশ গাট্টা আপনাদেরই স্বজাতি, আপনি চেনেন তাকে? কোথায় আমার ছেলে রাকেশ? ওরা মুক্তিপণের জন্য ফোন করছে না কেন? আমরা আপনার পরিবারের ফোন ট্যাপ করেছি, আমরাও অপেক্ষা করছি কিডন্যাপারের কলের জন্য। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। কখন দেখবো ছেলের মুখ? সুজিতবাবু, রাকেশ গাট্টা দশরথ গাট্টার ছেলে। ও আপনার স্বজাতি তো? সুজিত দেখ, বিষয়টা খুব ঘোরালো। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। অলোকের জীবন বাজি রাখা আছে, শান্তি রাখ। আর কত শান্তি রাখবো দাদা, আর কিভাবে? গিরিধারী সার্কেল মার্কেট, নারায়ণ চকের সবজি বাজার। পেয়ে গেছি, কানেকশন পেয়ে গেছি। রাকেশ গাট্টারও মুক্তিপণের জন্য এই একই জায়গাটা কিডন্যাপাররা তখন নির্বাচন করেছিল। স্যার এই রাকেশ গাট্টার কেসটা তো রাজানগরে, তাই না? কিন্তু ওখানকার ইনচার্জ সুভাষ কেসটার ব্যাপারে আমায় পুরোপুরি বলেছিল। কিন্তু যতদূর আমার মনে পড়ছে স্যার, এই কেসটা তো ক্লোজই হয়নি। রাকেশকে খুঁজেই পাওয়া যায়নি। আমার একটু সময় লাগবে ভাবার জন্য। এতে ভাবার কি আছে? একদম দুধ ভাতের মতো সোজা। দেখ, আমরা মুক্তিপণ চাইব, ওরা দেবে, আমরা নিয়ে নেব, তারপর আমরা সবাই নিজেদের ভাগগুলো বুঝে নেব, আর তারপর হাওয়া হয়ে যাব। শুনতে তো খুব ভালোই লাগছে, কিন্তু আমার একটু ভাবতে হবে কিভাবে হবে। বিভীষণ শুধু ওদের মধ্যেই নেই, বিভীষণ আমাদের মধ্যেও থাকতে পারে।
কেননা কিডন্যাপাররা আমাদের প্রতিটা পদক্ষেপ জানতে পারছে। সেটা সুজিত বাবুর কাছে আমরা বলিনি, যেটা শুধুমাত্র আমরাই জানি। সেটা কিডন্যাপাররা কি করে জানছে? তার মানে কিডন্যাপারদের সাহায্য করছে আমাদের মধ্যে কেউ, পুলিশের কেউ। অলোক গাট্টা কিডন্যাপিং কেস আর তার 1 বছর আগে ঘটে যাওয়া রাকেশ গাট্টার কিডন্যাপিং কেসের মধ্যে একটা মিল ছিল, যে কিডন্যাপিং এর মোড়টা শুধুমাত্র মুক্তিপণ দাবির মধ্যেই সীমিত ছিল না। দুটো কেসেই একই স্বজাতির দুটো জোয়ান ছেলে কিডন্যাপড হয়েছিল। দুটো কেসেতেই কিডন্যাপারদের সঙ্গে লুকোচুরির একটা লম্বা খেলা হয়েছিল, আর এর পেছনে একটা গভীর রহস্য। স্যার, মুক্তিপণের প্রথম কল সুজিতের ফোনে এসেছিল, জালি আইডি, পুরোটাই ফেক। আর মুক্তিপণের দ্বিতীয় কল এসেছিল সুমিত্রা দেবীর ফোনে, আগেইন জালি আইডি, অরবিন্দ্র শাস্ত্রী। থার্ড আর ফোর্থ কলটা যেটা ভূপেন্দ্র আর রাঘবেন্দ্রর কাছে এসেছিল? জালি স্যার, সমস্ত কলার আইডিগুলো মিথ্যে স্যার। সমস্ত কেসের ক্ষেত্রেই সিম শুধু একটা কলের জন্য ইউজ করা হয়েছে, আর ফোনটাও ব্যবহার হয়েছে সস্তা চাইনিজ। সমস্ত সিম কার্ড আগেই কেনা হয়েছিল স্যার, পুরো প্ল্যানিং অ্যাডভান্সই হয়ে গেছিল আগে। কিন্তু এখনো মুক্তিপণের টাকা নিতে সামনে এলো না। সেটা এই জন্যই যে নজর রাখা হচ্ছে আমাদের ওপর, গাট্টা ফ্যামিলি সবার উপর। ব্যাপারটা হলো এই মুহূর্তে আমরা সার্ভিলেন্সে রয়েছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.